হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি প্রোটিনে ভরপুর প্রোটিন পরোটা নিয়ে হাজির হয়েছি। আর এটা ভীষণই ভালো, সকালের খাবারে খুবই ভালো আর খুব অল্প সময়ে লাগে এটা বানাতে। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধু শুরু করি। প্রথমে আমি এখানে একটা গাজরকে পুরো কুড়ে নিয়েছি, আর এখানে 100 গ্রাম মুগ ডালকে ভিজিয়ে নিয়েছি, আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 1 ইঞ্চি আদাকে কুচি করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে 1 কাপ মতো চিড়েকে ভিজিয়ে এখানে নিয়ে নিয়েছি। এখন এই ভেজানো মুগ ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে পিষে নেব। এর সঙ্গে আরও কিছু যোগ করব, যেগুলো দেখলেন ওগুলোই যোগ করব। তো এবার চিড়ে ভেজানোটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল ভেজানোটা প্রথমে দিয়েছি, এবার চিড়ে ভেজানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়ে ভেজানোটা দেওয়া হলে আমি এখানে দুটো মাঝারি মাপের আলু, মাঝারি মাপের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা ধুয়ে এখন দিয়ে দিলাম। এবার এই কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার এর একটা পেস্ট বানাবো। খুব মসৃণ পেস্ট বানাবো না, একটু দানা দানা থাকবে এরকম পেস্ট বানাবো। তো এখানে দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই পেস্টটাকে এবার অন্য একটা বাটিতে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম পেস্ট একটা বানিয়ে নিতে হবে। তো চলুন আর অন্য একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিই। তো এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এবার সবটা ঢালা হয়ে গেলে এর মধ্যে যে কুচি করে আমি গাজর রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর কুচি করা ধনেপাতা, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল ওটা দিলাম, আর দিলাম 1 চামচ মতো লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আর দিচ্ছি এখানে একটা ডিম। দেখুন এই ডিমটার মধ্যে ডবল ডিমের কুসুম আছে ডবল। তো বেশ ভালো লাগছে দেখে, আমি ভাবতেই পারিনি যে এর মধ্যে দুটো কুসুম থাকবে। তো চলুন এবার এগুলোকে সমস্ত ভালোভাবে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করতে হবে। তো দেখুন এরকমটা ব্যাটার একটা রেডি করতে হবে। তো ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব বাজার চলতি মিট মশলা। এখানে 1 চামচ মতো বাজার চলতি মিট মশলা দিয়ে দিলাম, তাহলে এটার আরও স্বাদ বেড়ে যায়। তো এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি 1 কাপ বা 1 বাটি মতো এখানে রুল ময়দা দিয়ে দেবো। আপনি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো এখানে আমি রুল ময়দা দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে রুল ময়দাটাকে এই সমস্ত উপকরণের সঙ্গে সুন্দরভাবে একটা ব্যাটার রেডি করতে হবে। মিশিয়ে নিয়ে সুন্দরভাবে এইভাবে করবেন, সময় নিয়ে, নাহলে পরে দলা থেকে যাবে ময়দার, তো ভালোভাবে মিশবে না। তো সুন্দরভাবে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তো চলুন এবার এই ব্যাটারের মধ্যে আরেকটু লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এর মধ্যে। তো ব্যাটারটা আবারও গুলিয়ে নিচ্ছি একটু লবণ দেওয়ার পরে। তো এইভাবে সুন্দর এরকম একটা থকথকে ব্যাটার রেডি করবেন। তো আমার এটা রেডি ভাজার জন্য। তো চলুন অন্যদিকে আমি ওভেনের মধ্যে পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু তেল বা ঘিও ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। ঘি দিলে আরও বেশি টেস্ট বাড়বে। তো আমি ঘি দিচ্ছি না, তেল ব্রাশ করে নিয়ে এবার তাতিয়ে এটাকে ব্যাটারটা দিয়ে দিলাম 1 হাতা মতো। এরকম ডাবু হাতায় করে নিয়ে দিয়ে দেবেন, আর এইভাবে ছড়িয়ে দেবেন। দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করবেন। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করলে ভালো হবে। তলটা খুব বেশি পুড়ে যাবে যদি হাই ফ্লেমে করা হয়। তো মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে এটাকে উল্টে দিতে হবে বাকি এপিঠটাকে কুক করার জন্য। তো উল্টে দিলাম। তো এবার একটু সামান্য তেল, আমি এখানে সাদা তেল দিয়ে সামান্য একটু 1/2 চা চামচ মতো তেল দিয়ে এটাকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে সুন্দরভাবে সোনালি রং করে ভেজে নেব। আর না হলে পরে এটা নরম থেকে যাবে। আর ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে করেই রাখবেন। এপিঠ উল্টে দিলাম, এবার আবারও উল্টে দেব। এইভাবে সোনালি করে এটাকে ভেজে নেব। বাকি পরোটাগুলো আমি এইভাবেই ভেজে নেব। তো চলুন এটা আমার প্রায়ই ভাজা হয়ে গেছে, দেখুন সোনালি হয়ে গেছে। এবার চলুন নামিয়ে নিই। এভাবে বাকি পরোটাগুলি ভেজে নেব। তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।